সবাই দেখো ওপরেরটা যেটা রয়েছে গ্রিন কালার হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন, তারপরে ব্লু কালার সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, তারপরে এটা কি কালার? হ্যাঁ, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার কি? এটা কি লাইন? ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন। আর এইটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। আর এই যে ভায়োলেট নিচে নেমে গেছে এটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। তাহলে এটা কি হলো? এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে নিজেই হাত দাও, এক্সটার্নাল অক্সিপিটাল। আর এক্সটার্নাল একদম পিকটা, একদম পিক এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্সের হাইয়েস্ট পয়েন্ট, তাকে আমরা বলি কি বলি? ইনিয়ন। ইনিয়ন, INION। এইটাকে কি বলি? ল্যামডা। এটাকে কি বলি? ব্রেগমা। হ্যাঁ, আর এইখানে রয়েছে টেরিয়ান, এইদিকে রয়েছে অ্যান্টেরিয়রলি, এই হচ্ছে টেরিয়ান, আর এইখানে রয়েছে অ্যাস্টেরিয়ান। এই 5টা পয়েন্ট তোমাকে জানতে হবে। ব্রেগমা, ল্যামডা, ইনিয়ন, টেরিয়ান, আর একটা অ্যাস্টেরিয়ান, আর এইখানে নাকের ঠিক ওপরে আগের দিন দেখালাম এই জায়গাটায় নেজিয়ান। নেজিয়ান। এই কয়েকটা অ্যানথ্রোপোমেট্রিক পয়েন্ট তোমাকে জানতে হবে। কি কি? ব্রেগমা, ল্যামডা, টেরিয়ান, অ্যাস্টেরিয়ান, ইনিয়ন অ্যান্ড নেজিয়ান। কেমন? তাহলে এটা হচ্ছে কি বললাম? সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। অরেঞ্জটা হচ্ছে ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন। এরপরে একটা এরিয়া অফ বোন রয়েছে, তার ঠিক সামনে একটা ফোরামেন রয়েছে, তাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। এবার একটুখানি অ্যাটাচমেন্ট বলি। এক্সটার্নাল অক্সিপিটাল, এই এক্সটার্নাল সারফেসের অক্সিপিটাল বোনের অ্যাটাচমেন্ট। হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন ঠিক আমাদের স্ক্যাল্পে তোমাদের পড়ানো হয়েছে, একটা অ্যাপেনিউরিসিস রয়েছে। স্ক্যাল্প কথাটার মানে হচ্ছে SCALP। S ফর স্কিন, C ফর কানেকটিভ টিস্যু, A ফর অ্যাপেনিউরিসিস। এই অ্যাপেনিউরিসিস আরেকটা নাম হচ্ছে গেলিয়া অ্যাপেনিউরিটিকা। হ্যাঁ, L ফর এ লুজ কানেকটিভ টিস্যু, আর P ফর পেরিক্রেনিয়াম। স্ক্যাল্প, এই যে গেলিয়া অ্যাপেনিউরিটিকা রয়েছে, তাহলে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরেই রয়েছে গেলিয়া অ্যাপেনিউরিটিকা। সেইখানে শুধু অ্যাপেনিউরিসিস রয়েছে তা নয়, দুটো মাসেলও রয়েছে। সামনের দিকে রয়েছে ফ্রন্টালিস মাসেল, পেছনের দিকে রয়েছে অক্সিপিটালিস মাসেল, সাবকিউটেনিয়াস মাসেল। এগুলি হচ্ছে সাবকিউটেনিয়াস মাসেল, ঠিক স্কিনের পরেই। যেরকম স্কিনের পরে ডার্টাস মাসেল, স্কিনের পরে এখানে প্ল্যাটিজমা, এইখানে এটা হচ্ছে সাবকিউটেনিয়াস মাসেল, অক্সিপিটো ফ্রন্টালিস, একই লেভেলে। তার মানে কি? এবারে ভালো করে বোঝো। এইখানে এটা হচ্ছে অক্সিপিটালিস, এটা হচ্ছে একটা অক্সিপিটালিস, দুপাশে দুটো, মধ্যিখানে গ্যাপ। ঠিক সামনে রয়েছে ফ্রন্টালিস। কেমন? আর এদের কভার করে আর গ্যাপ যে রয়েছে, সেই গ্যাপের মাঝখানে রয়েছে গেলিয়া অ্যাপেনিউরিটিকা। So there are two muscles on front side, frontalis right, frontalis left. Two muscles on the back side, occipitalis right and occipitalis left. And these muscles are covered by, and also in between the gap between the frontalis and occipitalis muscle, there is an aponeurosis. We call it Galeae aponeurotica. And in the highest nuchal line, this green attaches the Galeae aponeurotica and occipitalis muscle. Laterally occipitalis muscle and medial side Galeae aponeurotica. কেমন? আচ্ছা, এরপর হচ্ছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। সুপিরিয়র নিউক্লিয়ার লাইনে মিডিয়াল, এটা হচ্ছে মিডিয়াল সাইড, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্সের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে মিডিয়াল সাইড, এটা ল্যাটারাল সাইড। মিডিয়াল সাইডে লাগে ট্র্যাপিজিয়াস মাসেল, সেই ট্র্যাপিজিয়াস যেটা সুপেক্স থেকে আমরা পড়ে আসছি,
The upper attachment of trapezius muscle is the here in the highest nuchal line, the medial side, and lateral side e lage sternocleidomastoid আর ঠিক তার নিচে splenius capitis, একটা neck muscle. তাহলে superior nuchal line এ কে লাগে? medially কে লাগে superior nuchal line এ? trapezius. laterally sternocleidomastoid and gallia apneurotic. অনেক সময় যদি হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন অনেক সময় বলছি ইট ইজ নট প্রমিনেন্ট হয় না, তখন অক্সিপিটালিস গিয়ে এই সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের ওপরে গিয়ে লাগে। আচ্ছা, এরপরে রয়েছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। এখানে কি লাগে? আমি বলেছি নিয়ে গেছে স্পাইনাস প্রসেসের টিপে সমস্ত ভার্টিব্রার কি লিগামেন্ট লাগে? স্পাইনাস প্রসেসের টিপে কি লিগামেন্ট লাগে? এখান থেকে শুরু করে একদম ওপর অব্দি। হ্যাঁ, দূর বেটা, আমি লিগামেন্টের কথা বলছি। কে বললো? 100%? কে বলেছে? কে বললো? বলেছে, ঠিকই বলেছে। কে বলেছে? ও তুমি? বাহ। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। বডির অ্যান্টিরিয়র লেগে অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট, বডির পস্টেরিয়রলি লাগে posterior longitudinal ligament, and tip of the spinous process of the thoracic lumbar vertebrae লাগে supraspinous ligament. আর ল্যামিনাতে কি কি লাগে? ছোট ছোট স্ট্রিপস। ল্যামিনাতে একটা ল্যামিনা থেকে নিচের ল্যামিনা, তার নিচে ছোট ছোট স্ট্রিপ, এগুলি হচ্ছে কন্টিনিউয়াস লিগামেন্ট। anterior longitudinal ligament is a continuous, posterior longitudinal ligament is a continuous, আর supraspinous ligament is also continuous. Supraspinous ligament আর ligamentum flava হচ্ছে strips between the lamina of the vertebra. উপরে গিয়ে কি হয়? ligamentum flava পড়িয়েছিলাম তো, atlanto-occipital atlanto-axial জয়েন্টে কি হয়? anterior longitudinal কি হয়? অ্যান্টেরিয়র অ্যাটলান্টো-অক্সিপিটাল মেমব্রেন, ঠিক হয় না, ওটা এক্সপান্ড করে হয়। পস্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট সব ভুলে গেছো? আর লিগামেন্টাম ফ্লেবাম পড়বে, আমি বলবো না, তাহলে বলে দিলে ভুলে যাবে। পড়বে, আমি কালকে জিজ্ঞেস করবো লেকচার ক্লাসে, পড়ে আমাকে জানাবে মেমব্রেনা টেক্টোরিয়া কোনটা মনে পড়ছে? হ্যাঁ, মেমব্রেনা টেক্টোরিয়া নামটা কোথায় পড়েছো? মেমব্রেনা টেক্টোরিয়া কোন জয়েন্টের সাথে? কোন জয়েন্টের সাথে পড়েছো? হ্যাঁ, অ্যাটলান্টো অক্সিপিটাল আর অ্যাটলান্টো এক্সিয়াল? অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টে অ্যাক্ট এপিক্যাল লিগামেন্ট, ক্রুসিয়েট লিগামেন্ট অ্যান্ড মেমব্রেনা টেক্টোরিয়া, এগুলো একটু পড়বে। আর সময় নেই, সেপ্টেম্বরে পরীক্ষা, প্র্যাকটিক্যাল 30 থেকে 3, 30 সেপ্টেম্বর টু 3rd অক্টোবর চলে এসলো প্রায়। যাকে এইবারে বলো সুপ্রাস্পাইনাস লিগামেন্ট সার্ভাইকাল ভার্টিব্রাতে গিয়ে কি হয়? এগুলি তো বাংলায় বলছি, তাহলে মনে থাকছে না কেন? সুপ্রাস্পাইনাস লিগামেন্ট is present from T1 vertebra to L5 vertebra অথবা স্যাক্রামের posterior sacral এই L5 তারপরে কি হয়? উপরে গিয়ে supraspinous ligament it's become thickened and triangular. কি নাম হয় supraspinous ligamenটের? ligamentum nuchae. সার্ভাইকাল স্পাইনটা হচ্ছে বাইফিট, তার মধ্যে ঢুকে থাকে। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট when goes up in the cervical vertebral region, it becomes ligamentum nuchae, and highest point of the ligamentum nuchae is attached to the external occipital protuberance, and the external occipital crest also attaches the ligamentum nuchae.
তাহলে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট ওপরে গিয়ে কি হচ্ছে, লিগামেন্টাম নিউকি। তার হাইয়েস্ট পয়েন্টটা কোথায়, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স। ওরালে তো এই একটা ওয়ার্ড করে জেনে নেবে তোমার কনসেপ্ট আছে কিনা, পড়েছো কিনা। অত সময় নেই, 50টা করে ছেলে পরীক্ষা, একটা দুটো কোশ্চেন করে অ্যাসেস করে নেবে, তখন বলবে যে স্যার কোন নম্বর পেলাম না, আমাদেরকে নম্বর বাড়াতে হয়। এটা না বলার কিছু নেই। যাকে এইটা হয়ে গেল। তাহলে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্সে কি লাগে, কি লাগে, কি লাগে, কি লাগে, কি লাগে, আর সুপ্রাস্পাইনাস লিগামেন্ট এখানে হবে কেন, এখানে চেঞ্জ হয়ে গেছে নামটা, লিগামেন্টাম নিউকি। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট T1 ভার্টিব্রা অবধি, স্পাইন অফ দ্য থোরাসিক 1 ভার্টিব্রা, তারপরে লিগামেন্টাম নিউকি। এখানে কি লাগে, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স ক্রেস্টে কি লাগে, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টে কি লাগে, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টে এই ভায়োলেট কালারে কি লাগে, এখানে কি লাগছে, লিগামেন্টাম নিউকি। লিগামেন্টাম নিউকিটা তো এরকম, এই যে এরকম হাইয়েস্ট পয়েন্টটা এখানে, আর এই অ্যান্টিরিয়ার পার্টটা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স, তারপরে স্পাইন অফ দ্য C1 C2 C3 C4 C5 C6 C7, তারপরে নিচে গিয়ে চেঞ্জ হয়ে গেল, নামটা হয়ে গেল, ইটস নেম ইজ বিন চেঞ্জ অ্যান্ড ইট বিকামস দ্য সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। তাহলে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টে কি লাগে, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স ক্রেস্টে কি লাগে, লিগামেন্টাম নিউকি। এরপরে বিটুইন দ্য superior nuchal line and inferior nuchal line there is a bar of bone, তাই তো, একটা বোনস রয়েছে সুপিরিয়র ইনফিরিয়র নিউক্লিয়ার লাইনের। তার মিডিয়াল পার্টে কি লাগে, ল্যাটারাল পার্টে, হোয়াট অ্যাটাচেস টু দ্য মিডিয়াল পার্ট, হোয়াট অ্যাটাচেস টু দ্য ল্যাটারাল পার্ট, মিডিয়াল পার্টে লাগে, ওইটাই বলছি না আমি, সুপিরিয়র নিউক্লিয়ার লাইনে বলছি না, বিটুইন দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন। জানো না তোমরা, আমি বলিনি, দুটো মাসেল লাগে, মিডিয়ালি অ্যান্ড ল্যাটারালি। তাই ছবি দেখো, নাহলে আইডিয়া হবে না। এইটা হচ্ছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, এইটা হচ্ছে ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন। এর মিডিয়ালি কি লাগে, ল্যাটারালি দুটো মাসেল এখানে লাগে। মিডিয়ালি লাগে, এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স, এখানে লাগছে লিগামেন্ট, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, এখানে লাগছে লিগামেন্টাম নিউকি। ইট ইজ দ্য সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, ইট ইজ দ্য ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন, and this is the bone between the superior and inferior nuchal line. Medially lage semispinalis capitis, one of the strongest muscle in the neck, back of the neck, semispinalis capitis. Laterally lage obliquus capitis superior. এটা ইম্পর্টেন্ট, কিন্তু এড়িয়ে যাবে না, এটা কিন্তু খুব জিজ্ঞেস করে তোমার এই স্কাল থেকে, এই কয়েকটা মাসল। এটা হচ্ছে অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র, আর এইখানে লাগে সেমিস্পাইনালিস ক্যাপিটিস। আর বিলো দ্য ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন অ্যান্ড দ্য ফোরামেন ম্যাগনামের মধ্যখানে মিডিয়ালি আর ল্যাটারালি কি লাগে, মিডিয়ালি লাগে রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মাইনর, ল্যাটারালি লাগে রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মেজর, অল আর দ্য ব্যাক মাসলস। ইনফিরিয়র নিউক্লিয়ার লাইনের মধ্যে এখানে লাগছে, ল্যাটারালি লাগছে obliquus capitis superior, semispinalis capitis, এটা rectus capitis posterior minor and rectus capitis major। কোথায় লাগে ওটা, below the inferior nuchal line, between the inferior nuchal line and the posterior border of the foramen magnum। তাহলে মিডিয়ালি ওপর থেকে কি কি লাগে, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন থেকে ধরলে ট্র্যাপিজিয়াস, সেমিস্পাইনালিস ক্যাপিটিস, rectus capitis posterior minor। ল্যাটারালি কে লাগে, স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্পেনিয়াস ক্যাপিটিস, অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র অ্যান্ড রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মেজর। তাহলে এইবারে বলো, বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র নিউক্লিয়ার লাইনের মাঝখানে কোন দুটো মাসল লাগে, ঠিক, সেমিস্পাইনালিস ক্যাপিটিস। মিডিয়ালি না ল্যাটারালি, মিডিয়ালি, ল্যাটারালি, বাহ, এই তো হয়ে গেল। Between inferior nuchal lines and the foramen magnum,
posterior minor, medially and major. ছোটটা medially, minor মানে ছোটটা medially, আর laterally মানে বাইরে থেকে গার্ড করে রেখেছে মেজর বড়টা। বাস হয়ে গেল। এর থেকে আর কি বেশি জিজ্ঞেস করবে এখানে? আর কিছু জিজ্ঞেস করার নেই। আর বর্ডার অফ দ্য ফোরামেন ম্যাগনামে লাগে posterior atlanto-occipital membrane। আচ্ছা, এরপরে ইন্টারনাল পার্ট। ইন্টারনাল পার্ট যখনই দেখবে, এটা আমাদের নর্মা অক্সিপিটালিসের ব্যাপার নয়। কোথায় রাখলাম? অক্সিপিটাল বোনটা কাউকে দিয়েছি? অক্সিপিটাল বোন না, ও এটা নর্মা অক্সিপিটালিসের ব্যাপার নয়, এটা হচ্ছে বেস অফ দ্য স্কালে ভেতরের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। তাও এটা আমি পড়িয়ে দিচ্ছি, কারণ ওখানে পড়া হবে কি হবে না জানি না। এটা নর্মা অক্সিপিটালিসের মধ্যে নয়, কিন্তু বাইরে থেকে আমরা এটা দেখতে পাই না, তাও আমি পড়িয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এইখানে যেমন সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট রয়েছে, ঠিক এইখানে এই যে এই জায়গাটা, এইখানে রয়েছে একটা এলিভেশন, তাকে বলি ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। আর ভেতরের দিকে রয়েছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। তার ওপরে একটা রিজ, নিচেও একটা রিজ, ওপরেও একটা রিজ, সাইডেও একটা রিজ, ক্রসের মতো, একদম ক্রস। ওপরের রিজটা এইটাতে, এইখানে লাগে ফ্যালস সেরিব্রি। আমি বলেছি ব্রেনকে কভার করে তিনটে মেমব্রেন থাকে। ভেতরে পায়া ম্যাটার, almost attached to the almost more or less attached to the brain surface, then slightly above superficial to it arachnoid matter, and most superficial is the dura matter. And dura matter is the most thick. Not only that, it forms fold, and sometimes this fold goes inside the brain, and we call this, different names are given of the folds. For example, when it dips down in between the two cerebral hemisphere, we call falx cerebri. And this falx cerebri is attached to this posterior part of the falx cerebri is attached here. An anterior part attached to the parietal bone and also to the frontal bone. And in between the falx cerebri, there are two venous channels are present. Above superior sagittal sinus and below inferior sagittal sinus. In between the folds of the falx cerebri, this is the falx cerebri, this is the fold. In between the folds of the cerebri, there is an venous sinus here and venous sinus in the lower part. And this is the superior sagittal sinus, this is the inferior sagittal sinus. Like a vein. কি বলছি আমরা? ওপরেরটাকে superior sagittal sinus, নিচেরটাকে inferior sagittal sinus. এই যে upper part of this ridge attach the falx cerebri, and in between the falx cerebri there lies the superior sagittal sinus. Similarly, a field of dura matter passes between the two cerebellum, and we call it the falx cerebelli. And in the lower part, this ridge attaches the falx cerebelli and the occipital sinus. And in this transverse part, a fold of dura matter goes between the cerebrum and the cerebellum. যখন ব্রেন শুরু হবে তখন বুঝতে পারবে, তাকে বলা হয় টেন্টোরিয়াম সেরিবেলি। এখন খুব কঠিন মনে হচ্ছে, তখন খুব ইজি মনে হবে। when you go through the brain it will be as easy like anything. তাহলে এখানে কে লাগছে, যেহেতু আমরা বোনস পড়াচ্ছি এটা বলে দিতে হবে। falx cerebri with superior sagittal sinus, এখানে falx cerebelli, এটা কি falx cerebri। কেন falx cerebri? because it between the two cerebral hemisphere. কেন falx cerebelli? in between the two cerebellum. আর এইখানে কি রয়েছে? ট্রান্সভার্স
tentorium cerebelli because it between that like a tent it covers the roof of the cerebellum. সুতরাং এটার নাম হচ্ছে tentorium cerebelli, like a tent, and it lies between the cerebrum and the cerebellum. এবং এইখানে কে লজ করছে? ট্রান্সভার্স ভেনাস চ্যানেল, ট্রান্সভার্স সাইনাস। এখন তোমাদের কঠিন মনে হচ্ছে, কিন্তু যেই ব্রেন হয়ে যাবে তখন কিন্তু এটা জিজ্ঞেস করবে এখানে কি লিজ করে, কোন সাইনাস, সুপিরিয়র স্যাজিটাল, এখানে কি ট্রান্সভার্স সাইনাস, আর এখানে কি অক্সিপিটাল সাইনাস। আর এই ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্সে দেয়ার লাইজ কনফ্লুয়েন্স অফ সাইনাস। কঠিন মনে হচ্ছে এখন, কারণ রাইট ট্রান্সভার্স সাইনাস, এই superior sagittal sinus is continuous with the right transverse sinus, যেখানে occipital sinus আর left transverse drain করছে। Ultimately all the sinus drain into this internal occipital protuberance and we call confluence of sinus. এখন শুধু জেনে রাখো internal occipital protuberance এখানে কে লাগে? externally ligamentum nuchae। আর এইখানে যদি internal occipital protuberance কি হয়, ইম্পর্টেন্স কি? here lies the confluence of sinuses। कॉन्फ्लुएंस ऑफ साइनसेस, कॉन्फ्लुएंस माने कि एक जगह सब मिलित है, एक साथ में जब मिलता है उसको हम कॉन्फ्लुएंस कहते हैं इंग्लिश में। सो इट लाइज द कॉन्फ्लुएंस ऑफ साइनस। কেন? এখানে রাইট ট্রান্সভার্স সাইনাস, স্যাজিটাল সাইনাস, অক্সিপিটাল সাইনাস সব মিলছে এখানে। তার জন্য ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স ডিনোট করছে কনফ্লুয়েন্স অফ সাইনাস। ইট ইজ রিলেটেড টু দ্য কনফ্লুয়েন্স অফ সাইনাস। আর এখানে যে হলো রিজিয়ন রয়েছে, যে গোল গোল দেখা রয়েছে, ওপরের দিকটায় রয়েছে পস্টেরিয়র পার্ট অফ দ্য সেরিব্রাম, অক্সিপিটাল লোব, আর নিচে রয়েছে সেরিবেলামের পস্টেরিয়র পার্ট। আর এইখানটায় একটা বেঙ্গলি বয়ের মতো বা ট্রায়াঙ্গেলের মতো একটা জায়গা রয়েছে, এই যে অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছি, এটাকে বলে ভার্মিয়ান ফসা। কারণ দুটো সেরিবেলাম দুটো লোব রয়েছে, রাইট সেরিবেলাম, লেফট সেরিবেলাম ইজ কানেক্টেড বাই এ ওয়ার্ম, আর্থওয়ার্মের মতো একটা স্ট্রাকচার দিয়ে থাকে, কানেক্টেড থাকে। রাইট সেরিবেলাম ইজ কানেক্টেড টু দ্য লেফট সেরিবেলাম লাইক এ আর্থওয়ার্ম লাইক স্ট্রাকচার, এবং তার জন্য তাকে আমরা বলি ভার্মিস। কানেক্টিং পার্টটাকে আমরা বলি ভার্মিস। এই পস্টেরিয়র পার্ট অফ দ্য ইনফিরিয়র পার্ট অফ দ্য ভার্মিস এইখানটায় লোকেট করে, তার জন্য এটার নাম হচ্ছে ভার্মিয়ান ফসা। ভার্মিয়ান ফসা এগুলি কিন্তু জিজ্ঞেস করে যেখানে কি লোকেট করে, এটাতে কি থাকে? স্যার অক্সিপিটাল লোব। এখানে কি থাকে? পস্টেরিয়র পার্ট অফ দ্য সেরিবেলাম। এখানে কি সাইনাস থাকে? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। এখানে কি থাকে? রাইট ট্রান্সভার্স, লেফট ট্রান্সভার্স, এদিকে রাইট ট্রান্সভার্স, এখানে অক্সিপিটাল সাইনাস। এটাই কি? স্যার কনফ্লুয়েন্স অফ সাইনাস। একটা একটা লাইন মুখস্থ করে রেখে দেবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম, এর অ্যান্টিরিয়র বাউন্ডারিতে লাগে অ্যান্টিরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, পড়েছিলাম অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টে। কেমন? এখান দিয়ে কি স্ট্রাকচার পাস করে? ফোরামেন ম্যাগনাম দিয়ে আগে বার্টারি, স্পাইনাল কর্ড, মানে ঠিক স্পাইনাল কর্ড বলা উচিত নয়, লোয়ার পার্ট অফ দ্য মেডালা অবলাঙ্গাটা গোয়িং টু বি স্পাইনাল কর্ড। মেডালা অবলাঙ্গাটাই স্পাইনাল কর্ড হয়ে যাচ্ছে, আর এইটা যতক্ষণ ক্রস না করছে আমরা এটাকে স্পাইনাল কর্ড বলবো না। অ্যাকচুয়ালি আপার বর্ডার অফ দ্য অ্যান্টিরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস যখন ঢুকছে তখনই আমরা স্পাইনাল কর্ড বলি। তাহলে এখানে কি বলবো? লোয়ার পার্ট অফ দ্য মেডালা অবলাঙ্গাটা উইথ ইটস কভারিং মেনিনজেস, পায়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারেকনয়েড ম্যাটার। এছাড়া কি? অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্টে পড়িয়েছিলাম অ্যাক্ট, এপিক্যাল লিগামেন্ট, সি ক্রুসিফর্ম লিগামেন্ট, টি মেমব্রেনা টেক্টোরিয়া অ্যান্ড ওডোনটয়েড প্রসেস। এরপরে তুমি আর্টারি বলো, অ্যান্টেরিয়র ভার্টিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পস্টেরিয়র স্পাইনাল আর্টারি, অ্যান্ড স্পাইনাল পার্ট অফ দ্য, এটা ভুলে যায় সবাই, স্পাইনাল পার্ট অফ দ্য এক্সেসরি নার্ভ। These are the structures passing through the medulla oblongata. খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাচ্ছি কন্ডাইলার পার্টে। কন্ডাইলার পার্টের লোয়ার পার্টে দেখতে পাচ্ছ একটা কন্ডাইল রয়েছে, কনভেক্স কন্ডাইল। কেমন? এটাকে কি বলছি?
কন্ডাইল কার সাথে আর্টিকুলেট করে? অ্যাটলাসের। ঠিক সিমিলার কনকেভ ফ্যাসেট রয়েছে অ্যাটলাসের ওপরে। টু মেক এ জয়েন্ট নেম অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট, ellipsoid type of synovial joint, condylar type of ellipsoid type of synovial joint. Come on, yes joint or no joint? Yes joint. Flexion, extension and slight lateral flexion হয়। কেমন? তাহলে এইটা হচ্ছে অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট হয়। আচ্ছা, এই কন্ডাইলের পার্টের পেছনে একটা ডিপ্রেসড এরিয়া রয়েছে, এই দেখো এইখানটায় একটা হলো এরিয়া রয়েছে। কেন? যখন আমরা এক্সট্রিম এক্সটেনশন করি তখন পস্টেরিয়র পার্ট অফ দ্য কন্ডাইল অফ দ্য C1 ভার্টিব্রা অ্যাটলাস এই জায়গাটায় লোকেট করে, তার জন্য ওখানে একটা ডিপ্রেশন আছে, নইলে আটকে যেত। ওখানটায় সামটাইমস একটা ফোরামেন থাকে, তাকে কন্ডাইলার ফোরামেন বলে, এমিসারি ভেন পাস করে। হোয়াট ইজ এমিসারি ভেন? পরে আসবে। আচ্ছা, এরপরে কন্ডাইলের ঠিক ওপরে, এইটা খুব ভালো করে লক্ষ্য রাখো, হাতে নিয়ে দেখো, দেখো সব, দেখো সবাই, একটা এমিনেন্স রয়েছে, সবাই দেখবে এটা। আচ্ছা, তোমরা সবাই আরেকটা জিনিস দেখে নাও, যে এমিনেন্সটা দেখাচ্ছি তার ঠিক নিচে একটা ফোরামেন রয়েছে, ক্যানেল রয়েছে, দেখো, দেখে নাও। এখানে না, এখানে নাও, এটা আমার হাতে দাও, এটা একটা তার দেয় না। এই যে এইটা দেখতে পাচ্ছ, এই যে এমিনেন্সটা দেখিয়েছি আমি নীল বর্ডার দিয়ে, ঠিক তার নিচে এই দেখো একটা ফোরামেন রয়েছে, ওদিকেও আছে এদিকেও আছে, দুদিকে আছে, এদিকে বেরিয়েছে। সবাই দেখো, দুটো ক্যানেল রয়েছে, এই দেখো দুপাশে দুটো, সবাই দেখো এটা। আমাদের ক্রেনিয়াল নার্ভ 12টা রয়েছে, তাদের মধ্যে নাম রয়েছে যেমন 7th ফেসিয়াল নার্ভ, 8th ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, 9th গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ, 10th হচ্ছে ভেগাস নার্ভ, 11th হচ্ছে এক্সেসরি নার্ভ, 12th হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। এই যে তোমাকে এমিনেন্সটা দেখালাম ব্লু কালার দিয়ে, একটু এবড়ো খেবড়ো, একটু রাফ এমিনেন্স, বলে জুগুলার এমিনেন্স, and it is related to the 9th, 10th, 11th cranial nerve. 9th, 10th, 11th cranial nerve, spinal, medulla oblongata থেকে they are coming out, they are nuclear present mainly in the, mainly বলছি কিন্তু, in the lower part of the medulla oblongata or brain stem, সেখান থেকে they must come out, and when they come out they passes on to this tubercle, rough eminence. So these eminence, rough eminence is related to the 9th, 10th and 11th nerve. And the canal I have shown by inserting a wire on two sides. This canal is known as the hypoglossal canal, because 12th cranial or hypoglossal nerve passing through it with meningeal branch of the ascending pharyngeal artery and emissary vein. So hypoglossal canal passes the 12th cranial nerve or hypoglossal nerve. So its name of the canal is known as the hypoglossal canal. Very important. ওখানে ওয়ার্ড ঢুকিয়ে জিজ্ঞেস করবে এটা কি নাম, স্যার হাইপোগ্লসাল ক্যানেল। ফোরামেন নয় কেন, এটা ক্যানেল, এখান দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে যাচ্ছে। কি পাস করে? স্যার মেইনলি হাইপোগ্লসাল নার্ভ। আর কিছু পাস করে?
submeningeal branch of the ascending pharyngeal artery and also an emissary vein. What is emissary vein? পরে আসবো, কারণ বলতে হবে এটা। Diploid vein and emissary vein এর তফাৎ। A valveless vein connect the external veins with the internal vein or sinus. হয়েছে ওটা? দেখে নাও হাইপোগ্লসাল ক্যানেলটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। তোমাকে যখন এইটা দেবে তখন কিন্তু এইগুলি জিজ্ঞেস করবে, বুঝতে পারছো? বেস অফ দ্য ব্রেন, বেস অফ দ্য ব্রেন নয়, সরি, বেস অফ দ্য ক্রেনিয়াম, বেস অফ দ্য স্কাল যখন দেবে, ইন্টারনাল সারফেস, তখন কিন্তু এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করবে। এটা এখনই পড়িয়ে দিচ্ছি আমি। হাইপোগ্লসাল ক্যানেল সম্বন্ধে বুঝতে পেরেছো? সবাই পারবে তো এটা? যেখান দিয়ে আমি ঢুকিয়েছি এটাকে বলে হাইপোগ্লসাল ক্যানেল। আচ্ছা, এরপরে আসছি কন্ডাইলার পার্ট গেল। কন্ডাইলার পার্টের ল্যাটারালি একটা এক্সটেনশন রয়েছে, তাকে বলি আমরা জুগুলার প্রসেস, যেটা আমি হাত দিয়ে ধরে রেখেছি। জুগুলার প্রসেস এর অ্যান্টেরিয়র বর্ডারটা, it forms the posterior boundary of a foramen in articulated skull. This is known as the jugular foramen. খুব একটা সহজ নয়, কিন্তু যখন আমি আলাদা দেখাচ্ছি সহজ, যখন এই বোনসে দেখাবো তখন বুঝবে যে কত কঠিন। তোমাদের এটাই হবে, ওটা দেওয়া হবে না। গ্রিনটা ঢুকিয়েছি আমি জুগুলার ফোরামেনে, আর রেডটা ঢুকিয়েছি সেই হাইপোগ্লসাল ক্যানেলে। এইবারে বোঝো, আগে যে দেখলাম হাইপোগ্লসাল ক্যানেল, রেডটা ওখানে ঢুকিয়েছি, ওর ফুটোটা খুব ছোট, এটায় দ্য অ্যাপারচার ইজ ভেরি ন্যারো অ্যান্ড red is inserted into the jugular foramen. Jugular foramen is not formed by a single bone. Jugular bone is formed by the temporal bone as well as the occipital bone. দুটো বোন মিলে জুগুলার ফোরামেন করে। রেডটা ঢুকিয়েছি জুগুলার ফোরামেনে, ভালো করে লক্ষ্য রাখো। গ্রিনটা জুগুলারে আছে, ও তাহলে গ্রিনটা জুগুলারে আছে, রেডটা হাইপোগ্লসাল ক্যানেলে রয়েছে। আইডিয়াটা করে নাও। গ্রিনটা কোথায় রয়েছে? জুগুলারে। তাহলে গ্রিনটা রয়েছে জুগুলার ফোরামেনে। এই জুগুলার ফোরামেন ইজ এ লার্জ ফোরামেন. It is divided into three compartments by a bony spicules: anterior, middle and posterior. Anterior দিয়ে পাস করে inferior petrosal sinus, middle দিয়ে পাস করে 9th, 10th, 11th nerve and 12th দিয়ে পাস করে sigmoid sinus going to be internal jugular vein. সব মুখস্থ করতে হবে এগুলি, আমি বলে দিচ্ছি আমার কি, কিন্তু তোমাদের এটা বলতে হবে। What structures passes through the jugular foramen? Jugular foramen anterior to posterior pass করে inferior petrosal sinus, middle compartment middle দিয়ে পাস করে 9th, 10th and 11th, glossopharyngeal, vagus and accessory nerve, and পেছনের কম্পার্টমেন্টে দিয়ে পাস করে sigmoid sinus going to be internal jugular vein. sigmoid sinusটাই internal jugular vein হয়ে যায়। এগুলি তোমরা নিজেরা বোন সেলে না, খুব সুবিধা হতো। এগুলি লিখে রাখো। jugular structures passing through jugular foramen is very important. Structures passing through jugular foramen is very important. কি কি স্ট্রাকচার পাস করে? inferior petrosal sinus, 9th, 10th, 11th cranial nerve and internal jugular vein. আমার খেয়াল পড়ছে না কোনটাই কি। যেটা বড় এতম চওড়া সেটা হচ্ছে জুগুলার, আর রেডটা তো হাইপোগ্লসাল। এরপরে খুবই ইজি, আর বাকি খুব একটা কিছু নেই। তোমরা যখনই যাবে নিজেরা ওয়্যার দিয়ে, এখানে বোনস থাকবে,
ফোরামেনগুলিকে লোকেট করবে, পরে যখন পুরোটা হয়ে যাবে all the foramen will locate passing the wire and try to read the structures passing through. For example, foramen oval কি structure pass করে, foramen spinosum what structures passing, foramen rotundum what are the structures passing, foramen magnum hypoglossal canal, superior orbital fissure, inferior orbital fissure, একদম মুখস্থ করে নেবে। এবং কিছু নেমোনিক্স আছে খুবই সুন্দর, যেমন ফোরামেন ওভেল দিয়ে মেল স্ট্রাকচার, মেল MALE পরে জানবে, ম্যান্ডিবুলার নার্ভ, accessory meningeal artery, L for lesser petrosal nerve, E for emissary vein, rotomax foramen rotundum দিয়ে maxillary nerve, রোটোম্যাক্স একটা পেনের আমাদের সময় ডট পেন পাওয়া যেত, রোটোম্যাক্স পেন সেইভাবে মনে রাখতাম। রোটোম্যাক্স মানে ফোরামেন রোটেন্ডাম দিয়ে ম্যাক্সিলারি নার্ভ পাস করে। এই ল্যাটারালি এইখানে জুগুলার প্রসেসে ল্যাটারালি একটা মাসেল নেয় অ্যাটাচমেন্ট, রেকটাস ক্যাপিটিস ল্যাটারালিস, বাস ছেড়ে দাও। এরপরে হচ্ছে এটা হচ্ছে বেসিলার পার্ট, এইটা আমি যখন আমি বেস অফ দ্য স্কালে দেখবো এরকম, এখানে পড়াটাই উচিত। এইটা হচ্ছে বেসিলার পার্ট অক্সিপিটাল বোনের। এখানে কি দুটো বোন আলাদা করা যাচ্ছে? করা যাচ্ছে না, স্ফেনয়েডের সাথে অক্সিপিটাল বোনের বেসিলার পার্ট মিশে গেছে। আফটার 25 years, before 25 years they are separated. Basilar part of the occipital bone দেয়নি। এইখানে সামনে একটা বোন থাকে, এইটা কাটা হয়েছে, দিস ইজ দ্য বেসিলার পার্ট, দিস ইজ দ্য বেসিলার পার্ট, ইট হ্যাজ গট এ সুপিরিয়র সারফেস অর ইন্টারনাল সারফেস, লোয়ার সারফেস or inferior surface or external surface, anterior surface and two lateral border, superior surface or internal surface, this is the anterior surface. Anterior surface in recent after 25 years in normal condition it forms a joint, খুব ভালো করে শোনো, ইম্পর্টেন্ট লিখে রাখো, cartilaginous joint with body of the sphenoid bone, posterior surface of the body of the sphenoid bone to form a primary cartilaginous joint which ossifies after 25 years and becomes a single. এবং এই বেসিলার পার্টের ইন্টারনাল সারফেসের আরেকটা নাম হচ্ছে বেসি অক্সিপিউট, বেসি অক্সিপিউট, বেসিলার পার্ট অফ অক্সিপিটাল বোন in short form we call বেসি অক্সিপিউট। এইখানে কি কি স্ট্রাকচার লাগে সেই অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্টে বলেছিলাম, অ্যাক্ট, এপিক্যাল লিগামেন্ট, ক্রুসিয়েট লিগামেন্ট অ্যান্ড মেমব্রেনা টেক্টোরিয়া। পরপর এখান দিয়ে ফোরামেন ম্যাগনাম দিয়ে বেরিয়ে এসে এপিক্যাল লিগামেন্ট, তারপরে ক্রুসিয়েট লিগামেন্টের আপার ব্যান্ড অ্যান্ড মেমব্রেনা টেক্টোরিয়া। আচ্ছা, ইনফিরিয়ার সারফেসে দুটো, এইখানে একটু কন্ডালের ঠিক পেছনে লাগে রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়ার আর সামনে লাগে লঙ্গাস ক্যাপিটিস, মনে রাখলে ভালো, না হলে ছেড়ে দাও। তাহলে এখানে বেসিলার পার্টে কি পড়বো আমরা? সবচেয়ে ইম্পর্টেন্ট পড়বো এই জায়গাটা, কেমন? It forms a joint with the sphenoid bone, primary cartilaginous joint, which ossifies after 25 years. এই লাইনটা শুধু মনে রাখ। তাহলে এটা অক্সিপিটাল বোন হয়ে গেল মোটামুটি। তারপরে বাকি যেটা আমরা দেখি, ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা হচ্ছে টেম্পোরাল বোন, এটাকে বলি স্কোয়ামাস পার্ট, এটাকে বলি পেট্রাস পার্ট, এটাকে ম্যাস্টয়েড পার্ট বলি, এটাকে টিম্প্যানিক পার্ট বলি। কেমন? পরে আবার টেম্পোরাল বোনটা আলাদাভাবে পড়াবো, একটুখানি তোমাদের দেব, হ্যাঁ, আর স্ফেনয়েড বোনটা, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, এই ম্যাস্টয়েড পার্টের আমরা নর্মা অক্সিপিটালিসে এই পার্টটুকুনি দেখতে পাই পেছন থেকে, ম্যাস্টয়েড পার্টের এক্সটার্নাল সারফেসে। এইখানে একটা ছোট্ট একটা
প্রসেস আছে, তাকে বলি ম্যাস্টয়েড প্রসেস। এটা হচ্ছে ম্যাস্টয়েড পার্ট, আর এইটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, হুইচ ইজ অ্যাবসেন্ট অ্যাট বার্থ। এই ম্যাস্টয়েড প্রসেস বাচ্চাদের থাকে না, হুইচ অ্যাপিয়ার্স অ্যাট অ্যাবাউট 2 years of age। কেমন? এই ম্যাস্টয়েড প্রসেসের এখানে একটা হলো রয়েছে এই দিকটা ইন্টারনাল সারফেসে। হাত দাও, এইখানটায় হাত দাও সবাই। এই হলোতে একটা মাসেল ইনসারশন নেয়, তার নাম হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেল, posterior belly of the digastric muscle। আমি মার্ক করে দিই, দাঁড়াও আমি দুটো বলে মার্ক করে দিচ্ছি, তাহলে একবারই দেখে নেবে। এক্সটার্নাল সারফেসে 3টে ভায়োলেট কালার এঁকেছি, এখানে 3টে মাসেল লাগে, sternocleidomastoid, splenius capitis and longissimus capitis। আর ইন্টারনাল সারফেস এখানে একটা ডিপ্রেশন আছে, এটাকে বলে ডাইগ্যাস্ট্রিক ফসা। এখানে ডাইগ্যাস্ট্রিক মাসেল লাগে এবং নিচে একটা ছোট্ট নচের এই রয়েছে হলো, সেইখান দিয়ে অক্সিপিটাল আর্টারি ইজ রিলেটেড। বাস এইটুকুনি জানলেই আপাতত হবে, তারপর যখন টেম্পোরাল বোন পড়বো তখন টেম্পোরাল বোন শিখবো। তাহলে আমরা এখান থেকে কি কি পড়বো? মেইনলি পড়বো, এবার একটু এখান থেকে দেখাই, এই জিনিসটা আমরা পড়বো, মাসেলের অ্যাটাচমেন্ট। কেমন? এটা ভালো করে পড়বো। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স, হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন, ফোরামেন ম্যাগনাম, অক্সিপিটাল কন্ডাইল এবং তাদের মাসেল অ্যাটাচমেন্ট, এইটা তাহলে আমরা খুব ভালো করে পড়বো। আর স্ট্রাকচারস পাসিং থ্রু জুগুলার ফোরামেন, স্ট্রাকচার পাসিং থ্রু হাইপোগ্লসাল ক্যানেল, অক্সিপিটাল কন্ডাইল কার সাথে আর্টিকুলেট করে, anterior surface of the basilar part of occipital bone articulates to the sphenoid bone, which type of joint, occipital condyle forms which type of joint, এইটা পড়তে হবে। এগুলি পড়লে দ্যাটস এনাফ।